সমবায় অধিদপ্তরে 511টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এটার পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষা কোথায় হবে, পরীক্ষাটি কবে হবে, সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এবং কোন পদের কাজ কি সেটা নিয়েও আলোচনা করব। তো এটা যেহেতু পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, তো যারা আগে আবেদন করছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো তারপরে আমি দেখাই দিই আপনারা কে কোন পদে আবেদন করতে পারবেন। তো প্রথমে যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক। এটা শূন্য পদের সংখ্যা 20টি এবং এটা 20তম গ্রেডের একটি পদ এবং শূন্য পদের সংখ্যা 189টি। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর হচ্ছে নৈশ প্রহরী 20তম গ্রেডের শূন্য পদের সংখ্যা 4টি, 8ম শ্রেণী পাস, তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা শূন্য পদের সংখ্যা 108টি, 16তম গ্রেডের পদ। এটা বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। আর যেগুলোতে একটি করে পদ আছে এগুলো আর দেখাচ্ছি না, আপনারা একটু নিজেরা দেখে নিন কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। আর আমি চাকরি পরীক্ষা কোথায় হবে এবং পরীক্ষা পদ্ধতি কীভাবে পরীক্ষা হবে, এমসিকিউ নাকি রিটেন, এবং পরীক্ষাটি কত দিনের মধ্যে হবে এটা ভিডিও শেষে বলে দিব। এবং আরেকটা কথা, খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে সহকারী প্রশিক্ষক, এটা 14তম গ্রেডে শূন্য পদের সংখ্যা 11টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ যে কোনো বিষয়ে অনার্স পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে সহকারী পরিদর্শক, এটা 14তম গ্রেডের এবং এটা শূন্য পদের সংখ্যা 122টি। এটাও যে কোনো বিষয়ে অনার্স পাশে করলে আপনারা আবেদন করতে পারেন, স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ অনার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন বা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেটর, এটা 12তম গ্রেডের এবং এটা শূন্য পদের সংখ্যা 19টি। এটা শিক্ষাগত যোগ্যতা, এটাতে কিন্তু সকল যে কোনো বিষয়ে অনার্স পাস করলে আবেদন করা যাবে না, শুধুমাত্র পরিসংখ্যান বা অর্থনীতি বিষয় 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তারপর হচ্ছে প্রশিক্ষক, এটা 16তম গ্রেডের এবং এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তারপর হচ্ছে পরিদর্শক, এটা শূন্য পদের সংখ্যা 34টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। এবং আপনারা কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য আপনাদের যেতে হবে www.cwp.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরা আপনাদের মোবাইল থেকে আবেদন করতে পারবেন। এবং এই পিডিএফটি ডাউনলোড করতে চাইলে www.cwp.gov.bd, এটা সমবায় অধিদপ্তরের ওয়েবসাইট, এখানে ঢুকে আপনারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এবং আবেদনটি কিন্তু আপনাদের আবেদনটি শুরু হবে 20 মার্চ 2025 এবং আবেদনের লাস্ট ডেট 17 এপ্রিল 2025। তো এখন বলি পরীক্ষা পদ্ধতিটি। এখানে পরীক্ষাটি যেহেতু এটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, তো অতি দ্রুতই পরীক্ষা হবে। 3 মাসের মধ্যে আপনাদের মোবাইলে মেসেজ আসবে এবং 3 মাস পরে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি এখন থেকে নেবেন এবং 3 মাস পরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকাংশেই রয়েছে, বলা যায় 90% শিওর 3 মাস পরে পরীক্ষা হবে। এবং পরীক্ষাটি হবে কিন্তু ঢাকাতে। পরীক্ষাটি ঢাকাতে হবে। এবং কোন পদ্ধতিতে পরীক্ষা হবে সেটা একটু বলে দিই। এই দেখুন, এই যে অফিস সহায়ক, অফিস সহায়কের পরীক্ষা এটা এমসিকিউ পদ্ধতিতে হবে, এটা 90% শিওর এমসিকিউ পদ্ধতিতে হবে। এবং এই যে সহকারী ফিল্ড অফিসার, ডাটা এন্ট্রি, এগুলো হবে শর্ট লিখিত। অফিস সহকারী কাম কম্পিউটার, এটাও এমসিকিউ হবে। এবং এই যে সহকারী প্রশিক্ষক 14 গ্রেডের এবং এই যে সহকারী পরিদর্শক, এইগুলো এমসিকিউ ফার্স্টে, তারপর লিখিত। এগুলো এমসিকিউর পর লিখিত পরীক্ষা হবে, আর বাকিগুলো সব এমসিকিউ। এই যে 14 গ্রেডের, 12 গ্রেডের এই যে পরিদর্শক এবং প্রশিক্ষক, এইগুলা লিখিত পরীক্ষা হবে, এমসিকিউ এর পর লিখিত পরীক্ষা। আর এই যে অফিস সহায়ক এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এইগুলো এমসিকিউ পরীক্ষা হবে। যদি প্রার্থীর সংখ্যা অনেক বেশি হয় সেই ক্ষেত্রে তারা এমসিকিউ এর পর একটা শর্ট লিখিত পরীক্ষা নিতে পারে। তবে কম্পিউটার অপারেটর পরীক্ষায় কিন্তু ভাইবার আগে একটা কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট নেয় আপনাদের যে মুদ্রাক্ষরের যে গতি, মানে কম্পিউটার টাইপিংয়ের গতি পরীক্ষা এটার জন্য একটা টেস্ট নেয়, সেটা বলে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট। এই যে এখানে লেখা আছে দেখেন। তো এই হলো বিষয় এবং কোন পদের কী কাজ এইগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। তো যারা আবেদন করেন নাই, আগে যারা আবেদন করছেন তারা তো আবেদন করার কোনো প্রয়োজন নাই, এবং যারা করেন নাই তারা অবশ্যই আবেদন করবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।